আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন স্টেক এবং ম্যাশ পটেটো। এটি খেতে এত বেশি মজা হয় এবং এই চিকেন স্টেক এবং ম্যাশ পটেটো তৈরি করা যায় খুবই অল্প সময়ে। তো আমি আমার এই রেসিপিতে কিছু ভিন্নতা নিয়ে আসব এবং এর কিছু সহজ সমাধান দেখাবো চিকেন স্টেক অথবা বিফ স্টেক তৈরি করার জন্য। আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, মুরগির বুকের মাংসটাকে নিয়েছি এবং সেটাকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। আপনারা আপনাদের কাছে হ্যামার দিয়েও করতে পারেন, যে যার যেভাবে সুবিধা হয় সেভাবেই। আমি একটু এটাকে ছিদ্র করে নেওয়ার পরে এখানে আমি ব্যবহার করছি ব্ল্যাক পেপার দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু সুন্দর করে সারা গায়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। সেকেন্ড টাইম আমি এখানে ব্যবহার করছি টমেটো সস। প্রাণের যে টমেটো সসটা আছে সেটাই ব্যবহার করেছি, খুবই সামান্য পরিমাণে। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদ ভালো আসে। এখন এখানে ব্যবহার করছি ওয়েস্টার সসটাও আমি হাতে রেখেই ব্যবহার করছি এবং দিয়ে দিচ্ছি সয়া সস। সবগুলো উপকরণ দিয়ে এখন এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিব। চিকেন স্টেক অথবা বিফ স্টেকে বাড়তি কোনো মশলার কিন্তু একেবারেই প্রয়োজন হয় না। এই যে মাত্র 3টা জিনিস, ওয়েস্টার সস, সয়া সস অ্যান্ড হচ্ছে ব্ল্যাক পেপার। টমেটো সসটা সম্পূর্ণই এক্সেপশন, মানে আপনারা চাইলে এটা হাইড করতে পারেন। আমার একটু টমেটোর সসটা ভালো লাগে বলে একটু এখানে দিয়েছি, না দিলেও কোনো ক্ষতি নেই। তো আমি সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন শেষ পর্যায়ে এখানে ব্যবহার করছি 1 টেবিল চা চামচের মতো সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এবং এই লেবুর রস এবং টমেটো সসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে অ্যাডও করতে পারেন। তো আমি আমার মতো করে একটু ব্যবহার করেছি। এখন এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব 30 থেকে 40 মিনিট। সময়ের স্বল্পতা থাকলে আপনারা কিন্তু চটজট দিয়েও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার এখানে ম্যাশ পটেটোর জন্য লাগছে বাটার এবং মোজারেলা চিজ। আমি 40 মিনিট পরে ফিরে এসেছি। চুলায় একটি প্যান দিয়ে দিলাম এবং এখানে আমি ব্যবহার করছি বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে সামান্য পরিমাণে রসুন কুচি ব্যবহার করেছি এবং এখানে রসুনটা থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে, দেন আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করেছি। সবগুলো উপকরণ একটু মেল্ট হওয়ার জন্য সময় নিচ্ছি। এই কাজটাও কিন্তু আপনারা চাইলে মাইক্রোওয়েভ ওভেনে করে নিতে পারেন। তো চুলায় কিভাবে করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার বাটার এবং মোজারেলা চিজ এটাকে মেল্ট করে নিয়ে এখন আমি সেই ম্যাশ পটেটোর মধ্যে আমি পটেটোটাকে সিদ্ধ করে নিয়েছি, শুরুতে খোসা ছাড়িয়ে ভালো করে কষলে নিয়েছি। এখন এর মধ্যে আমি সেই যে বাটার এবং মোজারেলা চিজটাকে মিশিয়ে দিয়ে এটাকে আমি তৈরি করে ফেলেছি। এটা খেতে এত মজা, আপনারা যদি কখনো স্টেক তৈরি না করেন এই ম্যাশ পটেটোটা ট্রাই করতে পারেন, এটা দুর্দান্ত স্বাদ হয়। এবং চিকেন স্টেকটা আমি যেভাবে তৈরি করেছি ঠিক একই প্রসেসে আপনারা চাইলে কিন্তু বিফ স্টেকটাও করে নিতে পারেন। খুবই সহজ, ঝটপট, মজাদার রেসিপি। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।